সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ তিনি এমন একজন আলেম, এমন একজন আমির, এমন একজন নবীর ওয়ারেস। তিনি কারো সাথে ফিতনা বিবাদ সমস্যা তৈরি করতে আসেননি, বলকি পৃথিবীর মানুষকে তিনি হক কথাটা জানিয়ে দেওয়ার জন্য তার প্রতিষ্ঠানের নাম দিয়েছেন হাক্কানি আঞ্জুমান। আপনি যদি তার উপরে কায়েম থাকেন তা আপনিও হাক্কানি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন, তার মধ্যে একটি জায়গায় বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কোরআনে পাকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে তোমরা হবে মানব জাতির মধ্যে থেকে একটা শ্রেষ্ঠ উম্মত হবে তোমরা, তোমাদের এসেন্সিয়াল ডিউটি নৈতিক কাজ হবে খায়রা উম্মত, তোমরা হবে সব থেকে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। জোরে বলুন। আর এই শ্রেষ্ঠ উম্মতের মধ্যে থেকে একটা দলকে ছাঁটাই বাছাই করে আনা হবে যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে। এই কথাটা কে বলছে? আল্লাহ বলছে তো নাকি নাকি মাওলানা আজান গাছি রহমতুল্লাহ বলছে? আল্লাহ বলছেন তোমরা হবে শ্রেষ্ঠ উম্মত, খায়রা উম্মত। তার মধ্যে থেকে একটি দল ছাঁটাই করা হবে যারা সৎ কাজের আদেশ করবে, ভালো কাজের আদেশ দেবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে। একটু জোরে বলুন। এবারে আলোচনায় আসতে হবে ভালো কাজের আদেশ কোনটা আর খারাপ কাজের নিষেধ কোনটা, তবে তোমরা বুঝতে পারবো নাকি। এবার নবী বলছেন আল উলামাও ওয়ারাসাতুল আম্বিয়া, তাম পৃথিবীর আলেম সম্প্রদায় আমি নবী আমার ওয়ারিস। একটু জোরে বলেন। তো তাম পৃথিবীর নবীর ওয়ারিসের দাবিদার যারা, তারাই তো ওয়ারাসাতুল আম্বিয়া। কথা বলেন না কেন? তা ওয়ারাসাতুল আম্বিয়ার দাবি যদি আপনি করেন তাহলে আপনি তো খায়রা উম্মত, আপনি তো ওর মধ্যে একটি কোয়ালিটির উম্মত। তাহলে আপনারও দায়িত্ব ছিল ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজ থেকে নিষেধ করো। যদি আপনি ভালো কাজের আদেশ দিতে পারেন, খারাপ কাজের নিষেধ করতে পারেন, আপনিও হাক্কানি। জোরে বলুন। যদি সেটা করতে না পেরে কোরআনের আয়াতকে যদি আপনি গোপন করে নিজের স্বার্থ চরিতার্থের জন্য শ্রোতাদের মাথা মগজ ধোলাই করেন, তাহলে কিন্তু আপনি নবীর ওয়ারিস। এবার কথা বুঝতে পারছেন তো নাকি? অত সহজ নাই গো। বক্তার লক্ষ্য হচ্ছে পেটের দিকে আর পকেটের দিকে। হাক্কানি আঞ্জুমান সেটা করে না। হাক্কানিকতার অর্থ হলো সত্য কথা বলা, ন্যায় কথা বলা, ভালো কথা বলা, যে এমন কিছু আমল ধরিয়ে দেওয়া যে আমল করার আগে তার পাত্রটা পরিষ্কার করা। জোরে বলেন। এই জায়গাটায় আজকে মজলিস হচ্ছে, পরিষ্কার না করে কি মজলিস হয়েছে? তা আমরা যে ভালো আমল করব, নেক আমল করব, আমাদেরও তো একটা পাত্র আছে। কথা বলেন না কেন? সে পাত্রটা কোথায়? বলেন বলেন, কোথায় সেটা? অন্তর, আত্মা, রুহু। সেটাকে পাক করা লাগবে, সেটাকে পরিষ্কার করা লাগবে। ওখানে যদি ময়লা জমে থাকে তাহলে যত ভালো আমল করে রাখেন না কেন সব বেকার হয়ে যাবে। আমার ভাইরা ও যুবকেরা, জওয়ানেরা, হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কোন দল করো, কোন সিলসিলা করো, কোন মাযহাব করো, আমার দেখার দরকার নাই। তোমরা এক আল্লাহর উম্মত, এক আল্লাহর বান্দা আর বিশ্ব নবীর উম্মত। নৈতিক দায়িত্ব হলো তোমরা যদি গুনার মধ্যে ডুবে যাও, আমি নবীর ওয়ারিস হিসেবে আল্লাহর কোরআনের ওয়াদা তোমাদের জাহান্নাম থেকে বাঁচাতে হবে। কারা বাঁচাবে? সেই সমস্ত আলেমরা যারা খায়রা উম্মত হয়ে গেছে, যারা নবীর ওয়ারিসের দাবিদার করেছে, তাদের নৈতিক দায়িত্ব ওই গুনাহগার উম্মতদেরকে ছাঁটাই বাছাই করে জাহান্নাম থেকে টেনে টেনে জান্নাতি করা। এত সহজ। আজকে বক্তা আসছে কন্ট্যাক্ট করে, কথা বলছেন না যে
বক্তা কন্ট্যাক্ট করে আসছে 10,000, 15,000, 20,000 টাকা, মাইকের সামনে দাঁড়িয়ে কিংবা বসে 2 ঘন্টা 3 ঘন্টা নসিহাত দিচ্ছে, নামাজের কথা বলছে, কিন্তু নামাজটা পড়ে যে পাত্রে রাখবো সে পাত্রটা খালি করার কথা বলছে না। ঘর ঘর বন্ধন ভরে গেছে, এর থেকে বাঁচবো কোন রাস্তায় সেটা আর বলছে না। যদি বলা হয় তাহলে আমার পকেটে তো আর মাল যাবে না। হক কথা বললে একটু গায়ে লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ আরববাসীদের কাছে কালেমার দাওয়াত দেননি, তার একটিও মানুষ কেউ শত্রু ছিল না। যেই কালেমার দাওয়াত দিয়েছে তার হাজারো শত্রু বেরিয়ে গেছে। কেন? উচিত কথা বললেই গায়ে লাগবে। কথা বলেন, লাগবে না? তাহলে সংশোধনটা হবে কি করে? পরিবর্তনটা হবে কি করে? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অপর জায়গায় জানিয়ে দিয়েছেন, তোমরা যদি সুদের মধ্যে জড়িয়ে যাও, ঘুষের মধ্যে জড়িয়ে যাও, অন্যায় কাজগুলোকে বর্জন করে দাও, আর এই সমস্ত খাইরা উম্মাহ আলেমদের নৈতিক ডিউটি হলো, নৈতিক দায়িত্ব হলো আল্লাহর বান্দা বান্দীদেরকে সৎ কাজের আদেশ করা। তার অর্থ হলো এটা, বাবা তুমি নামাজকে আদায় করো, এটা হলো ভালো কাজ। রোজা রাখো রমজানে, এটা হলো ভালো কাজ। যাকাত তুমি দাও, এটা হলো ভালো কাজ। টাকা থাকলে হজ করো, এটা হলো ভালো কাজ। টাকা থাকলে কুরবানি দাও, এটা ভালো কাজ। টাকা থাকলে উমরা করো, এটা ভালো কাজ। গরিব মানুষের মেয়ের বিয়ে হয় না, সেখানে তুমি দান করো, এটা ভালো কাজ। একটা টাকা থাকলে আল্লাহর ঘর বানিয়ে দাও, এটাও ভালো কাজ। কিন্তু যে টাকা দিয়ে তুমি আল্লাহর ঘর বানাবে, গরিব মানুষকে দান সাদকা করবে, খবরদার ওই মালটা যেন হারাম না হয়। বলা হয় এই কথা না। নামাজ তুমি পড়বে, রোজা তুমি রাখবে, যাকাত তুমি দেবে, নেক আমল তুমি করবে, প্রতিদিন কোরআন পড়ো, তাহাজ্জুদের নামাজও পড়ো, ইশরাক পড়ো, আওয়াবিন পড়ো, চাস্তের নামাজ পড়ো বন্ধু। কিন্তু এত কিছু করার পরেও বাড়িতে গিয়ে হারাম মাল খাও, তোমার ইবাদত কোনো কাজে আসবে না। ও আমার ভাইরা, ও এলাকাবাসীরা, একটু হাত তুলে আমাকে কি বলতে পারবেন এই এলাকায় বন্ধন কোম্পানি এসেছিল? কথা বলেন না? আছে আছে? কারা করে? আসমানের ফেরেশতারা এসে? আমার মনে হয় জিবরিল, মিকাইল, ইসরাফিল এরা এসে করে নাকি? এই মানুষে করে তো? রাগ করবেন না আমার কথায়, বৃথা হবে আমার কথায় রাগ করা। আমাকে যদি আপনি ভুল বোঝেন, আপনার ভুল হবে। কেন? ভালো ঔষধ খেতে গেলে একটু ঝাঁজ লাগবে। কথা বলেন না কেন? একটু সহ্য করতে হবে, তবে তো রোগটা সারবে। আমরা তো এখন সব রোগগ্রস্ত, সব রোগ ধরেছে ঘর ঘর। কি সেটা? অন্য কিছু না, বন্ধনের রোগ ধরেছে। এই রোগ থেকে যদি নিষ্কৃতি না পায়, এই রোগ থেকে যদি বাঁচতে না পারে, তার নামাজ রোজা বলুন কি কাজে লাগবে? কোনো কাজে আসবে? আমি পবিত্র কোরআন থেকে একটি আয়াতের কারিমা তেলাওয়াত করেছি, অগণিত হাদিসের মধ্যে থেকে একটি হাদিস পড়েছি, তার মধ্যে আমি আমার কালাম মুখতাসার করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বিশ্বাসী মুমিনগণ, আমার প্রতি যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে ভয় করো, ভয় করো।
আমার ভাইরা, মুমিন যদি ঈমান আনে, মুমিনা যদি ঈমান আনে, পুরুষ যদি ঈমান আনে, নারী যদি ঈমান আনে, আল্লাহর ওয়াদা, আল্লাহ বলছে যা আমার প্রতি ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এখন আপনারা বলেন, আল্লাহর ভয় যদি ভিতরে আসে, ওই বান্দা বান্দির জীবনে নামাজ কাজা হবে না। ওই আল্লাহর ভয় যদি বান্দা বান্দির ভিতরে ঢোকে, কোনদিনের জন্য বন্ধনের কাছে যেতে পারবে না। আল্লাহর ভয় যদি ঢোকে, অন্যায় করতে পারবে না। আল্লাহর ভয় যদি ঢোকে, জুলুম করতে পারবে না। আল্লাহর ভয় যদি ঢোকে, জিনা করতে পারবে না। আল্লাহর ভয় যদি ঢোকে, কোনো অন্যায় কাজে বান্দা বান্দি লিপ্ত হতে পারবে না। আল্লাহ পাক এখান থেকে সরে এসে আবার বললেন, আমাকে ভয় করার পর আর একটা জিনিস তোমাদের তালাশ করতে হবে, সেটা হলো আল্লাহ অকুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। সুবহানাল্লাহ, জোরে বলুন। কেন বললেন এই কথাটা? প্রথমে বললেন আমাকে ভয় করো, দ্বিতীয়বারে বললেন, প্রথমে বললেন যারা ঈমান এনেছো, হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে আল্লাহ বলছে যে তোমরা ঈমান যারা এনেছো, তোমাদের কাজ হচ্ছে আমাকে ভয় করা। কাকে? আল্লাহকে ভয় করা। আর আল্লাহকে ভয় করার পর সেই আল্লাহ আবার শেখাচ্ছে তোমরা আমাকে ভয় করবে আর একজন সত্যবাদীর সঙ্গ লাভ করবে। কেন? সত্যবাদীর সঙ্গ ছাড়া যদি চলো, শয়তান ইবলিস তোমায় টেনে নিয়ে বন্ধন করাবে, শয়তান ইবলিস তোমার দিয়ে জেনা করাবে, শয়তান ইবলিস তোমাকে অবৈধ হারাম কাজে লিপ্ত করাবে, শয়তান তোমাকে টেবিলের তলা দিয়ে ঘুষ খাওয়াবে, শয়তান তোমাকে জমির আল ঠেলাবে, শয়তান তোমাকে অন্যের মাল কেড়ে নেবে, শয়তান তোমাকে বিভিন্ন রকমের অন্যায় কাজের মধ্যে ঢুকিয়ে দেবে। বান্দা যদি আমার ভয় তোমার সিনায় থাকে, এই অন্যায় কাজে লিপ্ত হতে দেবে না। আল্লাহ তাআলা ঈমানের নূর দিয়ে তোমাকে রক্ষা করবে। জোরে বলেন। তো সহজ নাকি? তাফসীরের মধ্যে শায়েখ আকবর রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তুমি যতক্ষণ পর্যন্ত না কোনো কামেল ওলি আল্লাহর সহবত এখতিয়ার করবে, অতক্ষণ তোমার নফসের গোলামি থেকে তুমি নিষ্কৃতি পাইবে না। নফসের গোলামি হচ্ছে অন্যায় কাজ করা, মন যেটা চায় সেটা করা, কারো কথাকে কোনো গুরুত্ব না দেওয়া, এগুলো হলো মন চাই জিন্দেগি। যখন আপনি সত্যবাদীর সঙ্গ লাভ করবেন, যখন কোনো ভালো ব্যক্তির সঙ্গ লাভ করবেন, আপনি যখন নামাজির সঙ্গ লাভ করবেন, আপনি যখন পর্দানসীন নারীর সঙ্গে ওঠা বসা করবেন, আপনার মধ্যে যদি খারাপই থাকে, এই ভালো ব্যক্তির সাথে ওঠা বসা করতে করতে আপনিও একদিন ভালো মানুষ হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই জন্য বলেছেন, ঈমানদারের কাজ আমাকে ভয় করা, সত্যবাদীর সঙ্গ লাভ করা। এবার কেমন সত্যবাদীর সঙ্গ লাভ করবেন, এটাও তো একটা প্রশ্ন। সত্যবাদীটা কেমন হবে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কি সত্যবাদী নয়? কেমন সত্যবাদী? পৃথ্বীরাজের এলাকায় গেছে, পৃথ্বীরাজ যেখানে তার উট বাঁধা হয়, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সেখানে গিয়ে তিনি তাঁবু টাঙালেন। তাঁবু যখন টাঙানো হয়ে গেছে, পৃথ্বীরাজের উট চড়ানো রাখালেরা এসে বলছে, ফকির সাহেব এখানে তাঁবু কেড়ে থাকা যাবে না। কেন? না, আমার বাদশা পৃথ্বীরাজের উট বাঁধা হয়, এখানে আপনি থাকতে পারবেন না। বলছে অনেক জায়গা তো ফাঁকা পড়ে আছে, সেখানে বাঁধো। না, এখানেই বাঁধবো। তাদের জেদ, বাদশার এরিয়া। আল্লাহর ওলি গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মুরিদকে বললেন, বাবা তাঁবু খুলে নাও, চলো আমরা অন্যত্র গিয়ে রাত